বলে খোবাইব পিঠের ভিতরে যখন লোহা, গরম লোহা লাগায় দেয়, বলে খোবাইব তখন বলে আল্লাহ আল্লাহ, বলে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, যার কেউ নাই তার আছে কে? জোরে বলেন কে? বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে যখন লোহার আঙ্গার লাগাই দিছে থামে না, বলে তাকে জ্বলন্ত আঙ্গারের উপরে শোয়ায় দাও, আঙ্গারের ভিতরে শোয়ায় দেয়া, উপরে পাথর চাপা দিয়ে দিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজমায় বসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, এখানে তোমরা যারা আছো তোমাদের মাঝখানে এমন একজন সাহাবী আছে যে ব্যক্তি ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে। সুবহানাল্লাহ। বলে এত কষ্ট করেছে যে আমি নবী মুহাম্মদও এত কষ্ট করি নাই। সুবহানাল্লাহ বলি সবাই। বলে আমি যেই জায়গায় বসা, এই জায়গাতে বসার মতো যোগ্যতাও সে ব্যক্তি রাখে, এত কষ্ট ইসলামের জন্য। সকল সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তার পরিচয়টা কি বলে দেন? কারণ সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, চিন্তা চেতনার ভিতরে ছিল যে কে কার মাকাম কত উপরে, তার কাছ থেকে তত বেশি দোয়া নেওয়া, যে তাদের কাছে বেশি যেতে হবে। তো আল্লাহ রাসূল বলেন যে আমি তার গোপন রাজ বলতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাসর বান্দা আল্লাহ রাসূলকে গিয়ে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জড়ায় ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলতেই হবে কে সে ব্যক্তি যার ব্যাপারে এত প্রশংসা করছেন, যে ব্যক্তির মাকাম এত উপরে বলছেন, যে ব্যক্তি আপনার থেকে বেশি কষ্ট করেছে, আপনার বলতেই হবে। আল্লাহ রাসূল বলেন ওমর, আমার বলা লাগবে না, একটা তোমাকে রাস্তা দেখাই। বলে কি রাস্তা? বলে এখানে যারা আছে সবার সাথে তুমি মোলাকাত করবা। মোলাকাত, যখন তুমি সবার সাথে মোলাকাত করবে তুমি নিজেই বুঝতে পারবা সে কে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক এবার রাস্তা পেয়ে গেছে, একজন একজনের সাথে মোলাকাত করে, একজন একজনের সাথে মোলাকাত করতে করতে যখন খুবাইব পর্যন্ত গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুবাইবকে জড়ায় ধরছে, ওমর ফারুক বলেন যে আমি খুবাইবের পিঠের দিকে যখন হাত দিলাম, দেখি পুরা পিঠের ভিতরে একটা গোস্ত, যে খুবাইবের পিঠের ভিতরে কোনো গোস্ত নাই, পুরা পিঠটা হাড্ডি হাড্ডি, সাদা সাদা সোপ 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 দাগ হয়ে গেছে, শরীর থেকে পোড়া পোড়া গন্ধ আসে। ওমর ফারুক বলেন ভাই খুবাইব, এমন কেন হলো তোমার? আল্লাহ রাসূল বলেন ওমর, তুমি আমার কাছে শুনো, খুবাইবের কাছে শুনতে হবে না। বলে ইসলাম থেকে ফিরানোর জন্য তার মনিব তার উপর আঘাত করেছে, কিন্তু আমার খুবাইব একবারের জন্য তার জবান থেকে আল্লাহর নাম সরায় নাই। ওমর ফারুক খুবাইবকে জড়ায় ধরছে, বলে খুবাইব, তুমি তো অনেক কষ্ট করে কালেমা পড়েছো, ইসলাম এনেছো, কিন্তু আমি ওমর বীরের মতো আমি আমার রাসূলকে মারবার জন্য আসছি। আমি তো ইসলাম কবুল করতে আসি, আমি নবী মুহাম্মদকে মারার জন্য আসছি, মারতে আসছি। আল্লাহ মেহেরবানি করে আমাকে ইসলাম দিছে, আমি মেনে নিয়েছি, কিন্তু তুমি খুবাইব তো অনেক কষ্ট করে ইসলাম মেনেছো, ইসলাম পেয়েছো, অতএব আমি তোমার কাছে দোয়া চাই, তুমি আমার জন্য দোয়া কইরো, তোমার দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করে আমি ওমরকে আল্লাহ মাফ করে দিবে। জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন তারা কি আমি আল্লাহকে চাই কিনা, তারা কি আমি আল্লাহকে চাই। যদি তারা আমি আল্লাহকে চায়, তাহলে যেন তারা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলি। এখন বলবেন রাসূলকে তো দেখি নাই, অনুসরণ কিভাবে করব? আল্লাহ তাআলা কালামুল্লাহর আরেক জায়গায় বলেন আমিনু কামা আমানান নাস, যে তাদের মতো ঈমান আনো, তোমাদের পূর্বে যারা যেরকম ভাবে ঈমান এনেছে, যারা যেই রকম ভাবে রাসূলকে মানছে, যারা যেই রকম ভাবে আল্লাহকে মানছে, কথা ঠিক কিনা বলেন? তারা কারা? তারা হলেন সাহাবায়ে কেরাম, যারা হলো মেয়ারে হক, সত্যের মাপকাঠি।
বলে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কেমনে ভালোবাসছে, কতটুকু মোহাব্বত করছে, আপনিও সেরকম ভাবেই মোহাব্বত করতে হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ সাহাবায়ে কেরাম যেরকম ভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসছে, যদি আমাদের ভালোবাসাটা সেরকম না হয় তাহলে রাসূলের অনুসরণও হবে না, আর আল্লাহকেও পাওয়া হবে না। আর আল্লাহকে যদি না পাওয়া হয় জান্নাতও পাওয়া হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের জন্য কিরকম পাগল ছিলেন। আপনি আমি তো যুবক ভাইয়েরা প্রেমিকার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কোন কোন যুবক ভাই পাওয়া যায় এমন যে ছাদে উঠছে, লাফ দিয়ে মইরা পড়ে যাব। কিরে মগা তুই ছাদে উঠলি কেন? বলে প্রেমিকারে পাই নাই, প্রিয়জন হারায় ফেলেছি, মরে যাব। আবার অনেককে পায় হাত কাটে, শরীর কাটে, আছে না? নাই? এই যুবকরা কথা কয় না, আছে না? কারণ তারা নারীর প্রেমে পাগল হইছে। কিন্তু আল্লাহ নবীর সাহাবী যাদেরকে মাইয়ারে হক, সত্যের মাপকাঠি মাপার জন্য বলা হয়েছে, তারা আমার রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। কথা ঠিক কিনা বলে? বলে রাসূলের জন্য তাদের জীবন দেওয়া তাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। কখন বলবে? রাত্রে, দিনে, দুপুরে, যুবক বয়সে, বিবাহর আগে, বলে যখনই বলেছে তখন তারা রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে আল্লাহ নবীর উপর আক্রমণ হয়, সাহাবায়ে কেরাম সবাই কাছে ছিল না। আল্লাহ নবীকে একা পায়া ইহুদির বাচ্চারা আল্লাহ নবীর উপর আক্রমণ করেছে। আল্লাহ নবী আহত হয়ে গেছে। আবু বকর, ওসমান, আলী দূর থেকে দেখছে আল্লাহ নবী আহত। দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? তাড়াতাড়ি করে সবাই গিয়ে রাসূলুল্লাহকে ধরে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ওসমান, আমাকে ধরার দরকার নেই, আমার তলহাকে গিয়ে ধর। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থা ভালো না। বলে, আমি ঠিক আছি, কে তলহার ধরো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তলহাকে ধরবো? বলে, তোমরা দেখো তলহাকে গিয়া, যে দুনিয়ার মানুষ একটা তীরের আঘাত পায়া ঠিক থাকতে পারে না, আমার তলহা আমাকে নিরাপত্তা দিতে গিয়া তার শরীরের ভিতরে ৭০টা তীরের আঘাত খাইছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও তো মাথার ভিতরে লোহার হেলমেট বাইঙ্গা ভিতরে ঢুকে গেছে। ওমরে ফারুক দাঁত দিয়ে কামড় দিয়ে লোহার হেলমেট টান দিয়ে বের করতে গেছে। বলে, টান দিতে দেরি হয়েছে, ওমরে ফারুকের 2টা দাঁত বাইঙ্গা জমিনে পড়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর, তোমার কি কষ্ট হয় না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো কষ্ট নাই। কি বলেন আপনি? যদি আমি এই মুহূর্তে জানতাম আমি ওমর যদি আমার জীবন দিয়ে দেই, আর এই জীবন দেওয়ার বিনিময়ে যদি আপনার শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের না হয়, আমি ওমর আমার জীবন দিয়ে দিতে প্রস্তুত। বলে, তাদের ঈমান কি রকম ছিল, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা কেমন ছিল। আল্লাহ রাসূল তারপরও থামে না। বলে, আমার আবু তলহাকে গিয়ে ধরো, আবু তলহার কাছে যাও তোমরা। সাহাবায়ে কেরাম গিয়ে দেখে, হা ঠিকই আবু তলহার শরীরের ভিতরে অনেকগুলো তীর বাঁধা। মদিনার জিন্দেগিতে যখন আল্লাহ নবী একা একা বসে থাকতেন, প্রায় সময় যখন একা একা বসা, আল্লাহ নবী হঠাৎ করে নিজে জোরে চিল্লান দিয়ে কান্নাকাটি শুরু করতেন। সাহাবায়ে কেরাম গিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো ভূমিকা ছাড়াই কান্না শুরু করে দিয়েছেন, কারণ? বলে, কোনো ভূমিকা নাই, কেন কান্না করতেছেন? কান্না করার তো একটা কারণ থাকে। বলো, সাহাবীরা, আমি তো আর বোকা না, আমি পাগল না, আমি শুধু শুধু কান্দি না। কারণ আমার যখন ওই উহুদের ময়দানের তলহার কথা মনে হয়ে যায়, তখন আমি মুহাম্মদ আমার চোখের পানি ধরে রাখতে পারি না। বলে, কেমন পাগল ছিল সাহাবাই। বলে, রাসূলের জন্য সর্বদা জীবন দিতে তারা। এ তো গেলে এক তলহার কথা। এমনও সাহাবী আছে যাদের কাছে দ্বীনের দাওয়াত দেয় নাই, কালেমার দাওয়াত দেয় নাই, নিজেই কালেমা পড়েছে, নিজেই রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। আপনার কাছে তো প্রতিদিন মাহফিল হচ্ছে, আপনার কাছে প্রতি জুমায় খতিব সাহেব বলতেছেন, প্রত্যেক দিন মসজিদের ইমাম সাহেব বলতেছেন, আপনি দ্বীনের দাওয়াত নিচ্ছেন না। কিন্তু আল্লাহ রাসূলের এমনও বহু সাহাবী ছিল যাদের একজনকে বলা হয় নাই যে ভাই তুমি কালেমা পড়ো, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এরকম অনেক সাহাবী ছিল যারা রাসূলকে প্রথমে সামনাসামনি দেখেও নাই। তাদের ভিতরে একজন ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। বলে খাব্বাব কেমন এক সাহাবী, বলে তিনি যে কর্মশালা যেখানে ছুরি দাও বটি বানানো হয় এমন জায়গায় তিনি কাজ করতেন, ভালো তরবারি বানাইতে পারে। ইহুদিদের এক লিডার ছিল আম্মার বলে নাম। বলে আম্মার যখন জানলো যে খুবাইব নামে একজন আছে যিনি তরবারি ভালো বানায়, বলে তাকে হায়ার করে নিয়ে আসো। হায়ার করে আম্মার তার বাড়িতে তার যে লোহা দিয়া দাও বটি বানায় কর্মশালা সেখানে আনছে, আমার শালার ভিতরে ঢুকাই দিচ্ছে। কিন্তু খাব্বাব শুনছে যে মক্কার ভিতরে একজন যুবক আসছে যে নতুন কালেমার দাওয়াত দেয়, তিনি নাকি ইসলামের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, এক নবীর দাওয়াত দেয়। তিনি শুধু শুনছে, দেখে নাই। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কর্মশালায় কাজ করে, লোহা দিয়া তিনি তরবারি বানায়, দাও বটি ছুরি বানায়। হঠাৎ করে তাকায় দেখে একটা দল যুবক তারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একটা লস্কর যাচ্ছে। তাদের মাঝখানে সামনে একজন ঘোড়ার পিঠে বসা, তারা দূর দিয়ে যাচ্ছে, তিনি কাউকে চিনেন। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে তাকায় তাকায় দেখছে যে লোকগুলো কারা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে ডাক দিয়েছেন, এ আগন্তুক আপনারা কে, কোথায় যান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। তারা দাঁড়ায় গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেছে, সামনে গিয়ে দাঁড়ায় গেছে। বলে যে আমি আপনাদেরকে চিনি না, দেখিও নাই কোনোদিন, আপনি কি একটু ঘোড়ার পৃষ্ঠ থেকে নামবেন, আমি একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন। বলে যে একটু কথা বলতে চাই আপনার সাথে। পৃষ্ঠ থেকে আগন্তুক নাইমা দাঁড়ায় গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আপনাকে দেখি নাই, কিন্তু আমি শুনেছি মক্কার ভিতরে একজন যুবক আসছে যিনি এক ইসলামের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। আমার কেন জানি মনে হচ্ছে দূর থেকে আপনার চেহারাটা দেখে এতটাই মায়া লাগছে, এতটাই নূর চমকানো দেখছি, আমার মনে হচ্ছে আপনি সেই যুবক মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আমি মুহাম্মদ। বলে মানুষের কাছে আপনার ব্যাপারে অনেক কটু কথা শুনেছি, আপনাকে জাদুকর বলে, কিন্তু আপনার চেহারা দেখা, আপনার কথা শুই না, আপনার সৌন্দর্য দেখা, আপনার ব্যবহার দেখা, আপনার আচরণ দেখা আমি খুবাইবের কাছে একবারও মনে হয় না আপনি মিথ্যা বলেন, আপনি জাদুকর, আপনি মিথ্যা বলতে পারেন, আমি বিশ্বাস করি না। অতএব আমি আপনাকে নবী হিসাবে মানলাম, আপনার হাতে হাত রাখলাম, এখনই আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলে যে ঠিক আছে, পড়ায় দিলাম। তিনিও কালেমা পড়ে নিলেন। বলে প্রথম সবক, নবী সাহেবের কাছে বায়াত হইলে একটা সবক দেয় না, আমাদের নবীও সবক দিচ্ছেন। বলে ও ভাই, আজকে থেকে তোমার প্রথম সবক, দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। ভয় করব কাকে? জোরে বলেন। মুসলমানের আওয়াজ এত আস্তে হলে হবে না। কাকে? জোরে বলতে হবে, কাকে? মুসলমান একমাত্র ভয় করবে কাকে? তো খুবাইবকে শেখায় দেওয়া হয়েছে যে খুবাইব আজকে থেকে কারো ভয় চলবে, শুধু একমাত্র ভয় চলবে আল্লাহর। আল্লাহই সব কিছু করনেওয়ালা জাত, আল্লাহই সব কিছু পালনেওয়ালা জাত। কথা ঠিক কিনা বলেন? আপনি এখানে বসছেন, বসার ক্ষমতা দিছে কে? জোরে বলেন কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? অবিশ্বাস হয় নাকি? সন্দেহ? জোরে বলেন, সন্দেহ? কোন সন্দেহ আছে? সবকিছুর ক্ষমতার মালিক নাকি জনগণ? জোরে বলেন। যদি জনগণই সবকিছু ক্ষমতার মালিক হইতো, অনেকে এখনো ক্ষমতায় থাকতো। কথা ঠিক কিনা বলেন? জনগণ কিছুই করতে পারে না, যা কিছু করেন। তো খুবাইবের ভিতরে এখন ঢুকে গেছে, যা কিছু করেন তিনি হলেন আল্লাহ, 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 আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। খুবাইব বড় বড় তরবারি বানায়,
ওই যে আগুনের একটা হাপড় টান দেয় আর বলে আল্লাহ 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 আল্লাহ, শুধু ডাকে। মানুষ গিয়া বলে খুবাইব তরবারির দাম কত? বলে আল্লাহ। বলে এই বটিটার দাম কত? বলে আল্লাহ। বলে আল্লাহ আল্লাহ, তিনি শুধু জবানে শুধুই আল্লাহ। এখন ইহুদিরা চিন্তা করলে কি রে ব্যাপার কি, তার কাছে আনি তো আসি তরবারি কিনতে, সে শুধু আল্লাহ আল্লাহ করে। দৌড়াই গেছে আম্মার কাছে, বলে আম্মার, তুমি যে তোমার কর্মশালায় যেই ব্যক্তিকে কাজ দিয়েছো, কাজ করার জন্য তরবারি বানায়, এখন সেই ব্যক্তি দিকে তরবারি বেচা দিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে। সুবহানাল্লাহ বলে। বলে সেদিকে খালি জবানে বলে আল্লাহ 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 আল্লাহ। কারণ যার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, মহাব্বত ঢুকছে। এখনো দুনিয়ার বুকে দেখবেন বহু মানুষ এমন আছে যাদের কাছে আল্লাহ ছাড়া কোনো কিছু ভালো লাগে না। কথা ঠিক কিনা বলেন? যারা আল্লাহর মোহাব্বত, ভালোবাসা, ভয় ভিতরে না ঢুকছে, তাকে বলে কয়ে বোঝানো যাবে না। কথা ঠিক না ঠিক? উজানির হযরত ছিলেন একজন, কাজ করতেন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। চরমনায়ের মরহুম পীর সাহেব হুজুর ছিলেন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। এখনো যারা চরমনায়ের ময়দানে যায়, জিকির আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে গতকালকে আমাদের একজন মুরব্বী মারা গেলেন, আমি ওনাকে অনেক কাছ থেকে দেখেছি। আল্লামা নুরুল হুদা ফয়জি রহিমাহুল্লাহু তাআলা, উনি যে আমাদের মাঝ থেকে এত তাড়াতাড়ি চলে যাবে আমি চিন্তাও করিনি। আমি হুজুর অনেক কাছ থেকে দেখছি। আমি যখন রূপগঞ্জে প্রথম, করাচি থেকে আসার পর রূপগঞ্জে প্রথম খেদমত নিই, তো হুজুরের আমি ছোট্ট একটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম। যে দাওয়াত দেওয়ার পর মনে মনে চিন্তা করতেছিলাম যে হুজুর আসবে কি না। তো অনেক আলেম ওলামা দাওয়াত দিয়েছি, তার ভিতরে সবার উপরে নুরুল হুদা ফয়জি সাহেব হুজুরের নাম দিয়েছিলাম। তো হুজুরের সাথে ওই প্রথম আমার দেখা, এটা 2017-18 সালের কথা। একটা মানুষ এতটা নরম তবিয়তের হতে পারে, এত বড় মানুষ, যিনি আমাদের মরহুম পীর সাহেব হুজুরের খলিফা এবং যিনি সাবেক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ছিলেন। তো হুজুর আসলেন। তো আমি বললাম যে হুজুর, আসার পরে বলতেছিল আয়োজন কি করছে? দিনের বেলার আয়োজন ছিল। আমাদের আরেক বন্ধু ছিল শাহজাহান আল হাবিবি ভাই, তিনিও জাতীয় উলামা শাখা ইমাম পরিষদের অনেক উপরের একজন নেতা। তিনি বলতেছেন যে আমাদের আবু রায়হান ভাই দায়িত্ব, এটা কি সুন্দর করে সাজিয়েছে। তো হুজুর আমাকে কাছে নিলেন, ডাকলেন, মাথাটা হাতায় দিলেন, বললেন যে তুমি জাতীয় উলামা শাখা ইমাম পরিষদ করবা, আল্লাহ তাআলা এটার মাধ্যমে তোমাকে অনেক পরিচিত করায়। তা আজও হুজুরের কথা, এখনো গতকালকেও এক প্রোগ্রামে বলতেছিলাম যে আসলে যে কয়েকজন লোক খুব কাছ থেকে আমাকে দোয়া দিয়েছেন, তাদের মধ্যেই আল্লাহ পাগল একজন ব্যক্তি ছিলেন নুরুল হুদা ফয়জি সাহেব। আমি আপনাদের কাছে হুজুরের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। সবাই বলি আমিন। আমার চোখের দেখা পাক্কা মুখলেস যতজন আলেম দেখেছি, তার ভিতরে আমি আল্লাহর বান্দাকে দেখেছি যে মুখে সব সময় যখনই দেখতাম একা বসে। গত বছরও চরমনার মাহফিলে গেছি, কোরআন শিক্ষা বোর্ডের অফিসে বসা দেখলাম হুজুরকে, সাক্ষাৎ করতে গেছি একা বসা। এই বসে বসে আল্লাহ 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 আল্লাহ, কারণ তার ভিতরে একমাত্র আল্লাহর ভয়, ভালোবাসা, মহাব্বত আছে। কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদের ভিতরে তো দুনিয়ার মহাব্বত দিয়েই পুরা দেব, আমাদের ভিতরে অন্য কোনো কিছু নেই। কেমনে দুনিয়া কামান যায় বেশি, কেমনে 2টা পয়সা বেশি কামানো যায়। যে ব্যবসা করে তার চিন্তা কিভাবে ব্যবসার কাজ বাড়ানো যায়, তার চিন্তা কিভাবে 2টা পয়সা বেশি উপার্জন করা যায়। আর যারা আল্লাহকে মহাব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে, তাদের চিন্তা কিভাবে পরকালের মাকামটা, জান্নাতের মাকামটা কিভাবে আরেকটু বাড়ানো যায়, এই চিন্তাই তারা করতে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু প্রকৃত মুমিন তখনই হবে যখন তার দিলের ভিতরে এই চিন্তা চেতনা রয়েছে। কথা ঠিক বললাম না ঠিক বললাম? তো খোবাইবের ভিতরে এই চিন্তা রয়েছে। খোবাইব খাওয়া নাই, দাওয়া নাই, শুধু আল্লাহ 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 বলতেইছে। আম্মার এসে ডাক দিছে, বলে এ খোবাইব তুমি কি করো? তাও বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। যিনি আল্লাহর প্রেমে পইরা গেছে তার কাছে তো অন্য কিছু আর ভাল লাগে না। আম্মার ডাক দিয়া বলে, তো আমি কিন্তু তোমার মনিব, তুমি আমার গোলাম, আমি তোমাকে কাজের জন্য আসছি, তুমি কিসের আল্লাহ? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা হয়তো সে তো বুঝে নাই।
বলে আম্মার, তুমি কি আমার নবী মুহাম্মদকে দেখেছো কিনা? সুবহানাল্লাহ বলি। তো যখন এই কথা বলছে আম্মার তো আরো কি বলে, এই তুই জাদুকরের কথা কেন বলিস? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো জাদুকর, তার নাম কেন বললি? আমি তোমার মনিব, তোমার মালিক হিসাবে বলছি, এই মুহূর্তে মুহাম্মদের ধর্মকে ছেড়ে দিতে হবে। সবাই বলেন যে না, আমি ছাড়বো না। বলে যদি তোমাকে শেষ করে দেই, বলে আমার দেহ দিয়ে দিব, জান দিয়ে দিব, আমি ইসলাম ছাড়বো। কথা বলে না ছাড়বো, বলে আমি ইসলাম ছাড়তে পারবো। সবাইবের উপরে জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। আঙ্গারের ভিতর থেকে লোহা টান দিয়ে বের করছে, বের করে খোবাইবের পিঠের ভিতরে লাগাই। বলে খোবাইবের পিঠের ভিতরে যখন লোহা, গরম লোহা লাগাই দেয়, বলে খোবাইব তখন বলে আল্লাহ আল্লাহ। বলে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, যার কেউ নাই তার আছে কে? জোরে বলেন কে? বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। বলে যখন লোহার আঙ্গার লাগাই দিছে থামে না, বলে তাকে জ্বলন্ত আঙ্গারের উপরে শোয়ায় দাও। আঙ্গারের ভিতরে শোয়ায় দেওয়া, উপরে পাথর চাপা দিয়ে দিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজমায় বসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো, এখানে তোমরা যারা আছো, তোমাদের মাঝখানে এমন একজন সাহাবী আছে যে ব্যক্তি ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে। সুবহানাল্লাহ। বলে এত কষ্ট করেছে যে আমি নবী মুহাম্মদও এত কষ্ট করি নাই। সুবহানাল্লাহ বলি সবাই। বলে আমি যেই জায়গায় বসা, এই জায়গাতে বসার মতো যোগ্যতাও সে ব্যক্তি রাখে, এত কষ্ট ইসলামের জন্য। সকল সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তার পরিচয়টা কি বলে দেন? কারণ সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, চিন্তা চেতনার ভিতরে ছিল যে কে কার মাকাম কত উপরে, তার কাছ থেকে তত বেশি দোয়া নেবে, যে তাদের কাছে বেশি যেতে হবে। তো আল্লাহ রাসূল বলেন যে আমি তার গোপন রাজ বলতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসর বান্দা, আল্লাহ রাসূলকে গিয়ে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জড়ায় ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলতেই হবে কে সে ব্যক্তি যার ব্যাপারে এত প্রশংসা করছেন, যে ব্যক্তির মাকাম এত উপরে বলছেন, যে ব্যক্তি আপনার থেকে বেশি কষ্ট করেছে, আপনার বলতেই হবে। আল্লাহ রাসূল বলেন ওমর, আমার বলা লাগবে না, একটা তোমাকে রাস্তা দেখাই দিই। বলে কি রাস্তা? বলে এখানে যারা আছে সবার সাথে তুমি মোলাকাত করবা। মোলাকাত, যখন তুমি সবার সাথে মোলাকাত করবে তুমি নিজেই বুঝতে পারবা সে কে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক এবার রাস্তা পেয়ে গেছে, একজন একজনের সাথে মোলাকাত করে, একজন একজনের সাথে মোলাকাত করতে করতে যখন খুবাইব পর্যন্ত গেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুবাইবকে জড়ায় ধরছে, ওমর ফারুক বলেন যে আমি খুবাইবের পিঠের দিকে যখন হাত দিলাম, দেখি পুরা পিঠের ভিতরে একটা গোস্ত, যে খুবাইবের পিঠের ভিতরে কোনো গোস্ত নাই, পুরা পিঠটা হাড্ডি হাড্ডি, সাদা সাদা সোপ 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 দাগ হয়ে গেছে, শরীর থেকে পোড়া পোড়া গন্ধ আসে। ওমর ফারুক বলেন ভাই খুবাইব, এমন কেন হলো তোমার? আল্লাহ রাসূল বলেন ওমর, তুমি আমার কাছে শুনো, খুবাইবের কাছে শুনতে হবে না। বলে ইসলাম থেকে ফিরানোর জন্য তার মনিব তার উপর আঘাত করেছে, কিন্তু আমার খুবাইব একবারের জন্য তার জবান থেকে আল্লাহর নাম সরায় নাই। ওমর ফারুক খুবাইবকে জড়ায় ধরছে, বলে খুবাইব, তুমি তো অনেক কষ্ট করে কালেমা পড়েছো, ইসলাম এনেছো, কিন্তু আমি ওমর বীরের মতো আমি আমার রাসূলকে মারবার জন্য আসছি। আমি তো ইসলাম কবুল করতে আসি, আমি নবী মুহাম্মদকে মারার জন্য আসছি, মারতে আসছি। আল্লাহ মেহেরবানি করে আমাকে ইসলাম দিছে, আমি মেনে নিয়েছি, কিন্তু তুমি খুবাইব তো অনেক কষ্ট করে ইসলাম মেনেছো, ইসলাম পেয়েছো, অতএব আমি তোমার কাছে দোয়া চাই, তুমি আমার জন্য দোয়া কইরো, তোমার দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করে আমি ওমরকে আল্লাহ মাফ করে দিবে। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। এজন্যই তো তাদেরকে মেয়ারে হক বলা হয়, যে সত্যের মাপকাঠি।
যে তারা এমন একটা মাপকাঠি, তারা রাসূলকে কিরকম ভালোবেসেছে, আর আপনি আমি রাসূলকে কিরকম ভালোবাসি। আজকে আপনার আমার কাছে রাসূল আল্লাহর ভালোবাসা, সব কিছুর পিছনে নেতার ভালোবাসা সবার আগে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ভিতরে নেতার ভালোবাসা, পদের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, সব কিছু সবার উপরে। কথা ঠিক বলি নাই? আপনাদেরকে রাগ হইতেছে না আমার কথায়? এটাই বাস্তবতা দুনিয়া, যে আমরা সমস্ত কিছুর ভালোবাসার পিছনে রাখি রাসূলের ভালোবাসা, আল্লাহর মোহাব্বত, সব কিছুর পিছনে এগুলা রেখে নেতা নেত্রীর ভালোবাসা উপরে রাখি। কথা ঠিক বলি নাই? কিন্তু আমাদের উচিত ছিল কিরকম? ইসলামকে সামনে রাখা, ধর্মটাকে সামনে নিয়ে রাখা। কারণ দেখেন, যা কিছু করি আর না করি, পরকালে যাইতে হবে কি হবে না? জোরে বলেন। কবরে যাবেন না, কোন দিন যাবে কেউ জানে। আজকেও রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এই কালীর হাটের আগে, দেখলাম কিছু বান্দা কাঁধে করে একটা লাশ খাটিয়ে নিয়ে যায়। ওইখান থেকে একটা গ্রান নাকে এসা লাগলো। যখন নাকের ভিতরে গ্রান লাগছে, কলিজার ভিতরে একটা মোচড় মারছে। বলে আজকে কোন বান্দা জানি দুনিয়া থেকে বিদায় নেবে। আতর কর্ফুলের একটা গ্রান অন্য কিছু গ্রানের সাথে মিলে না। চিন্তা করলাম, হায়, কোন দিন জানি আমাদের এমন সময় আসে দুনিয়া থেকে চলে যাই। তা ঠিক কিনা? কারণ চলে যাওয়ার আগেই সবকিছু ঠিক করে তৈয়ার করে যাওয়া দরকার। কারণ অনেক মানুষ দুনিয়া থেকে যায়, কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ আগুনে পড়ে মারা যায়, কেউ সিনেমা দেখতে গিয়ে মারা যায়, কেউ নাটক করতে গিয়ে মারা যায়, আবার কেউ নামাজ পড়তে গিয়ে মারা যায়। আছে না নাই? সব মোড়া কি এক? জোরে বলেন এক। কোনো ব্যক্তির এন্তেকাল দেখলেই বোঝা যায় সে কি জান্নাতি না জাহান্নামী। আবার কোনো ব্যক্তির এন্তেকাল দেখলেই বোঝা যায় যাইব। কথা ঠিক না বেঠিক? আমি তো আমার নিজের ঘটনাই বলি, আমি আমার আব্বার কথা বলি প্রায় জায়গায়। 29শে রমজান রাত্রে তারাবি শেষ। এই যে রমজান গেল, 29শে রমজান রাত্রে তারাবি শেষ। আমার আব্বা আমার মাকে বলে যে বলতে বলতে রমজানটা শেষ হয়ে গেল, আজকেই তো তারাবি শেষ। এশার নামাজ পড়ছে, তারাবি পড়ছে, তিনি চলাফেরা করতে পারেন না, শরীরে পানি, পুরা শরীর ফুলে গেছে। অনেক বিজ্ঞ আলেম ছিল। তো মা আমাকে ফোন দিল, বলে শুনছো তোমার আব্বা এমন এমন বলতেছে। আমি সবসময় চিন্তা করতাম, আব্বার দোয়া দেখতাম, যে দোয়া করতাম যে রবিবার না সোমবার এবার রোজার ঈদ গেল, ঈদুল ফিতরের পর, ঈদুল ফিতর গেলেন, তার আগের যে শুক্রবার আব্বা আমাকে নিয়ে দোয়া করছে। ইফতার করতে আসছিলাম বাড়িতে, দোয়া করতেছে যে আল্লাহ আপনি যদি আমাকে নিয়ে যান, রমজানই নিয়ে যান। রাত্রেবেলা যখন তারাবির পর মা ফোন দিস, বলে তোমার আব্বা খুব আফসোস করতেছে, রমজান শেষ, রমজান শেষ, তারাবি শেষ। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, হয়তো আব্বা আরেকটা বছর, যত অসুস্থই হোক, হায়াত দেওয়ার মালিক। জোরে বলতে হবে, আর একটু জোরে। তো মনে মনে একটা জল্পনা কল্পনা যে হ্যাঁ হয়তো বা আরেকটা বছর, যেহেতু আল্লাহর বান্দা সবসময় দোয়া করে যে আল্লাহ রমজানে নিয়ে। রাত্রেবেলা শুয়ে রইলাম, ঘুম আসে না, কেমন জানি ছটফট 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 লাগে, ভাল লাগতেছে। হঠাৎ করে রাত্রেবেলা 2টার দিকে বাসা থেকে ফোন গেল, বলে তোমার আব্বা জানি কেমন কেমন করতেছে। আমি বললাম মা আব্বা কি বলে? বলে রাত্রেবেলা 2টায় উঠছে। কয়টায়? 2টায়। বাস্তব, আল্লাহর কসম, একটু মিথ্যা কথা না, রাত্রে 2টায় উঠছে। উঠে আমার মাকে ডাক দিয়ে বলে, এ আবু রায়হানের মা একটু উঠো। আমার মা উঠছে, বলে আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। ওয়াশরুমে নেওয়া হলো, বলে আমাকে একটু পরিষ্কার করায় দাও। পরিষ্কার করায় দাও। বলে আমাকে একটু উজু করায় দাও। বলে উজু করায় দাও। বলে জায়নামাজটা বিছায়। জায়নামাজটা বিছাই দিছে, কেবলা দিকে মুখ করেছে। আমার মা আমাকে বললেন যে আমি শুধু দেখলাম তোমার বাবা একবার আমার দিকে তাকাইছে। বলে এই শেষ আমার দিকে তাকাইছে, তাকায় আর একটা দিক কেবলার দিকে দিচ্ছে, ওইখানেই দেখলাম লম্বা হয়ে শুয়ে গেছে। এই ধরনের মৌত দেখলে কি বোঝা যায় লোকটা জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন।
আমরাও আমাদের এরকম মৌত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সবাই চাই আমার মৌতরাও নামাজের হালতেই হোক, বাইতুল্লাহ জিয়ারতের হালতে হোক। চাই কি চাই না বলেন? আপনি দুনিয়া থেকে চলে যাবেন, একটা কথা, একদিনের আমল, একটা জিকির আল্লাহ কবুল করেছে, সেটার দ্বারা আপনি জান্নাতে যাবেন। হয়তোবা সেই কথাটা আজকে 12 তারিখ, এই সময় আমার জবান দিয়ে বের হতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পারে না এই সমস্ত কথা। অতএব এখন আমাদের যেই কথা বলবো সেই কথাগুলো শোনা দরকার। কারণ আমরা এই দুনিয়াতে কেউ থাকতে আসি নাই, কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারেও নাই। পারছে কেউ? জোরে বলেন, কেউ থাকতে পারছে? এখন অব্দি কেউ থাকতে পারেন। এই যে আপনারা লেখছেন সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা। আজকে যারা কবরস্থ হয়েছে আমরা তাদের জন্য মাহফিলের আয়োজন করেছি। একদিন এমন হবে আপনিও কবরবাসী হয়ে যাবেন, আমারও জন্য কবরের রুহের মাগফিরাত কামনায় আমার ছেলেরাও মাহফিল করবে। কথা ঠিক কিনা বলেন? ও মুমিন মুসলমান, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, কেউ ক্ষমতা দিয়েও থাকতে পারে নাই, টাকা পয়সা দিয়েও থাকতে পারে নাই। যদি কেউ অর্থ খড়ি দিয়ে দুনিয়াতে থাকতে পারতো তাহলে কারণ থাকতো। কথা ঠিক কিনা বলেন? যদি কেউ ক্ষমতা দিয়ে দুনিয়াতে থাকতো তাহলে নমরুদ ফেরাউন দুনিয়াতে থাকতো। কথা ঠিক কিনা? কারণ ক্ষমতা দিয়ে দুনিয়াতে কেন? ক্ষমতাতেই তো থাকা যায় না। কথা ঠিক কিনা বলেন? কারণ ইচ্ছা করলে ক্ষমতা দিয়ে তো দুনিয়াতে টিকা যায় না। অনেকে তো চিন্তা করে অমুক ক্ষমতা দিয়ে ক্ষমতায় থাকবো, অমুকের পাওয়ার দিয়ে থাকবো, আমেরিকার পাওয়ারে থাকবো, ইন্ডিয়ার পাওয়ারে থাকবো, ক্ষমতার চেয়ার ছাড়বো না। এরকম ছিল কি ছিল না? কারণ এই ফ্যাসিস্ট সরকার 16 বৎসর ছিল, 16 বৎসর ছিল ক্ষমতায়। তারা টার্গেট দিয়েছিল যে আমরা 41 সাল পর্যন্ত থাকবো। কথা ঠিক কি জানি বলে নাই? কিন্তু আগামীকালকে কি হবে এটা জানেন কি? জোরে বলেন, আরো জোরে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালকে কি হবে, কি খাবে, কি পড়বে, সব কিছুর খবর জাননেওয়ালা কে? উচ্চ স্বরে বলি না কে? বলে আল্লাহ ছাড়া আগামীকাল কি হবে সেটা কেউ জানে। অতএব কেউ তো দুনিয়াতে থাকতে আসেনি, থাকতে আসছেন, থাকতে পারবেন। দুনিয়াতে যতগুলো সত্য কথা তার ভিতরে একটা হলো এটা যে আপনি দুনিয়াতে থাকবেন না, আমিও থাকবো না। গতকালকে আমাদের এক মুরব্বী, আমাদের ইসলামী আন্দোলনের নেতা মাইক হাতে গিয়ে বলতেছিল, ও ভাইয়েরা আমি একটা কথা বলি। বলেন তো দেখি এখানে যারা আছি আগামী 100 বৎসর পরে আমরা থাকবো কিনা। এই কথাটা আমাদের পিসা হুজুরের মুখেও শুনছিল। তো যখন কালকে মুরব্বী বলল, মানে ভিতরে একটা মোচড় দিছে, হ্যাঁ এটাই তো সত্য। এই যে কত সুন্দর সুন্দর চেহারা সামনে, এরকম একজন মানুষও 100 বছর পরে থাকবে না। কথা ঠিক না? আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, তারা আসবে, আমরা থাকবো না। কারণ কেউ তো থাকতে পারে নাই, দাদাও নাই, বাবাও নাই, ভাই বন্ধুও নাই, অনেকেই চলে গিয়েছে। একদিন আমিও কবরবাসী হয়ে যাব। কথা ঠিক কিনা বলেন? এত অহংকার করে লাভ কি ভাই? কতই বা অহংকার করে? আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষের অহংকার করা সাজে না, অহংকার করা একমাত্র সাজে কার? এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে একমাত্র অহংকার করতে পারি আমি আল্লাহ। কেনই বা আমি আল্লাহ অহংকার করব? আসমানও বানাইছেন কে? জমিন, আপনাকে, আমাকে। অতএব যিনি সব কিছুর মালিক তিনি একমাত্র অহংকার করতে পারেন। কথা ঠিক কিনা বলেন? কারণ আপনি আমি তো মালিকই না কোনো। আপনার নিজের মালিকও তো আপনি নিজে, আপনার নিজের মালিক আপনি নিজে। জোরে বলেন, যদি নিজের মালিক নিজেই হইতো কোনোদিন মরতো নাকি? কেউ কোনোদিন মরতো না। আমি থাকবো। এখন বলবেন যে আমি শিক্ষিত হয়েছি, এটা কিছু সময়ের জন্য আল্লাহ তোমাকে বানাইছে। আপনি বলবেন আমার জমিনের মালিক আমি, আমি বলবো আল্লাহ আপনাকে কিছু সময়ের জন্য বানাইছে। আপনি বলবেন বাড়ির মালিক আমি, আমি বলবো আল্লাহ আপনাকে কিছু সময়ের জন্য বানিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ মালিকানা দিয়েছে মাত্র ভাই, আপনি এটার পাহারাদার, আপনি এখানে তো থাকবেন না। অতএব যেহেতু পরকালে চলেই যেতে হবে, ওইখানের কিছু সামান তৈয়ার করে যাওয়া দরকার কি দরকার না? এই জন্য পরকালের সামান কিভাবে তৈয়ার করা যায়,
কবরটা কিভাবে সুন্দর হয়, কবরটা কিভাবে সাজানো হয়। অনেকে আমাদের কাছে আসে, আইসা বলেন যে হুজুর একটু দোয়া কইরেন কবরটা যেন সুন্দর হয়। আমি বলি দোয়ায় কাজ হবে না, আপনার নিজে আপনার কবরের কাজ করতে হবে। বলে কেমনে করবেন? বলে আপনি যদি সৎ কাজগুলো করেন, সৎ কাজের সাথে থাকেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়েন, মুয়াজ্জিন যখন আজান দিব মসজিদে যাবেন, আমি গ্যারান্টি দিলাম সমস্ত ফাহেসা কাজ থেকে বেঁচে থাকবেন, মরবেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে জান্নাত দান করবেন। অনেক মানুষ বলে হুজুর কবরে গেলে কেমনে থাকবো, কেমনে শুমু? বলে কেমনে শুইবেন মানে? আল্লাহ তো বলেছেন আপনাকে জান্নাতের বিছানা বিছাই দেব। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছাই দেব কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পরহেজগার মুমিন মুত্তাকি কবরে যায়, কবরের ভিতরে যখন ফেরেশতারা শোয়াইতে যায়, ফেরেশতারা যখন মাটির ভিতরে শোয়াই দিবে, আল্লাহ তাআলা বলবেন আফরিশু লাহু মিনাল জান্নাহ, বলে তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। আরেক দল বলবে যে তার গায়ের ভিতরে কম দামি কাপড় দেখা যায়, কাফনের কাপড় কম দামি, 600 টাকায় পুরো সেট পাওয়া যায়, বলবে তার কাপড়টা খুইলা নাও। কাপড় খুইলা আলবিসু লাহু মিনাল জান্নাহ, বলে তার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরায় দাও। আরেক দল বলবে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলবো তার কবরের সাথে জান্নাতের একটা রাস্তা কইরা দাও, গেট খুলে দাও। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না আমাদের কবরগুলো এরকম হোক? কে কে চাই দেখি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, বলি আমিন।